সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2014 সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ট্রিকি মডেলিং নিয়ে কাজ করব। তো ট্রিকি মডেলিংয়ের টিউটোরিয়াল আগে আমরা একটি করেছি এবং সেই টিউটোরিয়ালটিতে আমরা বেসিক অনেক কিছু শিখেছি যে ট্রিকি মডেলিং কীভাবে করতে হয়। তো আমরা বিভিন্ন ধরনের ট্রিকি মডেলিং করতে পারি, তার মধ্যে আমি একটি আমার আগের টিউটোরিয়ালটিতে দেখিয়েছি। তো এখন আমি যে কাজটি করবো, অর্থাৎ যে মডেলটি করবো, মডেলটি আমি দেখাচ্ছি। ওকে, আমি এখন আমার এই মডেলটি তৈরি করব। তো এখানে দেখা যাচ্ছে আমার ভিতরে একটি রাউন্ড শেপের পার্ট রয়েছে এবং এর বাইরে একটি তার প্যাটার্ন রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার প্যাটার্ন রয়েছে। তো আমি যদি আমার ক্যাড মডেলটি দেখি, এটা হচ্ছে আমার ক্যাড মডেল। ওকে, আমার ওয়ারটি হাইড করে দিই। ওকে, এটা হচ্ছে আমার ভেতরের পার্ট এবং এরপর উপরে যে সেভ করা রয়েছে এটা হচ্ছে এই ওয়ার। তো আমি আমার কাজ শুরু করে দিতে পারি। তার আগে আমি এই জিনিসটি দেখাবো। আমি এখন আমি আমার পার্টটি মডেল করার জন্য পার্ট সিলেক্ট করে রাখি। তো এখানে আমার নতুন একটি স্পেস পেলাম মডেল করার জন্য। তো আমি আমার আজকে যে ট্রিকি মডেল, তো সেটিকে মডেল করার আগে আমি ফার্স্টে স্টেপগুলো দেখাই। তো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে এই রাউন্ড শেপের পার্টি তৈরি করা, এবং এরপরের স্টেপ হচ্ছে আমার যে এই রাউন্ড শেপের পার্টি রয়েছে এবং এর যে আউটার ফেস রয়েছে, তো এটিকে অফসেট করে বাইরে একটি সারফেস জেনারেট করা। তো এরপরে জাস্ট সারফেসটি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করেছি যে বাইরের যে সারফেসটি জেনারেট করেছিল। এবং এরপরে হচ্ছে আমার টুইস্টেড যে মডেল, অর্থাৎ টুইস্টেড যে পার্টটি রয়েছে এই পার্টটি, এবং আমি যে বাইরের সারফেসটি জেনারেট করেছিলাম এবং টুইস্টেড সারফেস এই দুটো ইন্টারসেক্ট করা। ওকে, এটা হচ্ছে আমার ইন্টারসেকশন কার্ভ, যে কার্ভটি আমার দুটি সারফেস ইন্টারসেক্টের ফলে তৈরি হয়েছে। ওকে, এরপরে এই পাথটি ফলো করে আমার সুইপ করা, অর্থাৎ বাইরের ইলেকট্রিক ওয়্যারটি তৈরি করা। আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট মডেল। তো আমি আমার কাজ শুরু করি। এর জন্য আমি ফার্স্টে টপ লাইনে গিয়ে আমার এর ভিতরে যে পার্টি রয়েছে সেটিকে আমি তৈরি করি। ওকে, স্ট্রাইড। ওকে, তো আমার ভেতরে যে পার্টটি সেটি তৈরি করা হয়ে গেল। এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে সারফেসে গিয়ে অফসেট। আমি যে কাজটি করছি, এই যে ট্রি মডেলিংটি করছি, তো এর বেসিক, অর্থাৎ যে প্রসেসগুলো রয়েছে, এই বেসিক প্রসেসগুলো কীভাবে করতে হবে তা আমি আগে টিউটোরিয়াল থেকেই দেখেছি। তো ওকে, আমার বাইরে যে সারফেসটি রয়েছে সেটি জেনারেট করে হয়ে গেলো। আমি যদি ট্রান্সপারেন্ট করে দিই, তো ভেতরে আমার যে মডেল, ভেতরে যে পার্টটি সেটি দেখতে পাচ্ছি যে এটি আমার আগের পার্ট, এবং এই সারফেসগুলো সিলেক্ট করে যে আমি অফসেট করেছি, এটা হচ্ছে আমার বাইরের সেই সারফেসটি। ট্রান্সপারেন্সি করে দিই। তো আমি এখন এখান থেকে সিলেক্ট ইউজ করবো, সিলেক্ট রেডিয়াস 5 দিই। ওকে, আমার একটা সারফেস হয়ে গেল। এখন আমার যে কাজটি করতে হবে, অর্থাৎ আমার এই স্টেপ পর্যন্ত করা হয়ে গেছে এবং এরপর স্টেপ হচ্ছে আমার টু স্টেপ পার্টি তৈরি করা। তো এই জন্য আমি আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে এর মিডল লাইন, অর্থাৎ আমি যদি ছবিতে দেখি
তো এখানে দেখতে পাবো যে এটা যে পাথটি ফলো করেছে তা ঠিক এটা মাঝামাঝি রয়েছে। তো এই জন্য আমার ফার্স্টে একটি প্লেন জেনারেট করতে হবে যার মধ্যে আমি স্কেচ করবো। ওকে, এটা করে দিলে এখানে একটা মিড প্লেন ক্রিয়েট করবো। আমি যদি স্কেচ করি আমার ওকে এদিকে আমার সেন্টার পয়েন্ট আর্ক, যেহেতু আমি ওকে আমি এই পাথটি ইউজ করবো সুইফট কমান্ডটি এক্সিকিউট করার জন্য। ওকে, স্কেচ থেকে বের হয়ে যাই, একটি দরকার নেই, হাইড করে দিই। আমার পাথ জেনারেট করা হয়ে গেছে। এখন আমার যেটা একটি কথা হবে তা হচ্ছে প্রোফাইল জেনারেট করতে হবে, অর্থাৎ আমার টুইস্টেড পার্টি তৈরি করার জন্য। তো এই জন্য আমি আমার ফ্রন্ট প্লেনের পার্টি তৈরি করতে পারি। তো আমি যখন এই স্কেচটি করেছিলাম তখন আমি স্কেচটি এখান থেকে শুরু করেছিলাম। তো আমি যদি আমার প্রোফাইলটি ফ্রন্ট প্লেনই স্কেচ করি তাহলে আমার হয়ে যাবে। যদি আমি এখান থেকে শুরু না করতাম, অর্থাৎ আমার প্রোফাইলটি যদি এখানে জেনারেট করতে চাই, তো আমি দেখতে পাবো যে আমার ফ্রন্ট অনেক ডিস্টেন্স হয়ে গেছে। তো এই জন্য আমার এখানে অবশ্যই একটি প্লেন জেনারেট করে নিতে হবে। ওকে, আমি যদি এখান থেকে শুরু করবো তো আমি আমার ফ্রন্ট প্লেনে কাজ করতে পারি। তো আমার কাজের সুবিধার জন্য আমি এটিকে সেকশন করে নিতে পারি। ওকে, তো এখানে দেখা যাবে যে আমার উপরে যে বাটনটি রয়েছে সেকশন ভিউ, এখানে ক্লিক করলে আমার অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে এটা আমার সিলেক্ট করে ফ্রন্ট প্লেন, তো আমি এখানে টপ প্লেন এবং রাইট প্লেন সিলেক্ট করে দিতে পারি। তো আমার যেহেতু কাজের সুবিধার জন্য আমি ফ্রন্ট প্লেনটি সিলেক্ট করছি। এখান থেকে আমার সেকশন যে প্লেন এটি আমি চেঞ্জ করে দিতে পারবো। ওকে, ফ্রন্ট প্লেন সিলেক্ট করা। ওকে, কাজ করবো ফ্রন্ট প্লেনে এবং এখন আমার প্রোফাইলটি তৈরি করতে হবে। যেহেতু এটা এবং এটা আমার অবশ্যই আমি ঠিক করে সেট করবো, তো সেই জন্য আমি পয়েন্ট এবং প্রোফাইলটি সিলেক্ট করে স্কেচটি দিলে হয়ে যাবে। স্কেচটি দিয়ে হই। এখন যে কাজটি করবো না হচ্ছে সুইফট সারফেস। এখানে আমার প্রোফাইল সিলেক্ট করে দিলাম এবং পাথ সিলেক্ট করে দিলাম এটা। তো এটা ডিফল্ট হিসাবে আমার ফলো পাথ নিয়েছে। তো এখান থেকে আমি জাস্ট টুইস্ট অ্যালং পাথ সিলেক্ট করবো এবং এখান থেকে ডিগ্রি চেঞ্জ করি টার্ন। আমি এখান থেকে 3+5। ওকে, তোমার বাইরের যে টুইস্টেড সারফেস সেটি করা হয়ে গেল। এখন আমি যদি ইন্টারসেকশন কার্ভ টুলটি ইউজ করি, তো এই দুটি সারফেস যেখানে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ এই এখানে ইন্টারসেকশন কার্ভ জেনারেট করবে। তো এই কাজটি করার জন্য অবশ্যই স্কেচে গিয়ে কনভার্টিং ইন্টারসেকশন কার্ভ সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমি সারফেস দুটো সিলেক্ট করে দিতে পারি। এখানে সবগুলো সারফেস ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিতে পারি। ওকে, তো এটা যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ আমার প্রত্যেকটি সারফেস আলাদা আলাদাভাবে সিলেক্ট করা, তো আমি এখানে আরেকটি কাজ করতে পারি। তো আমার ডিজাইন ট্রিতে দেখবো এখানে দুটি অপশন রয়েছে, সারফেস বডিজ এবং সলিড বডিজ। তো এটার মানে হচ্ছে, ওটার মিনিং হচ্ছে আমার এই যে স্পেস রয়েছে, স্পেস রয়েছে, তো এখানে আমার যতগুলো সারফেস বডি রয়েছে, তো আমার এই যে ফোল্ডার, এই ফোল্ডারের আন্ডারে আমার সবগুলো সারফেস বডি আলাদা আলাদা সারফেস বডি দেখাচ্ছে। সিলেক্ট ওয়ান, এটি হচ্ছে আমার আগে যে অফসেট করেছিলাম সেটি, এবং সারফেস ফিট, অর্থাৎ এখানে আমার দুটি ইন্ডিভিজুয়াল সারফেস রয়েছে। তো এই সারফেস এবং এই দুটি সারফেস যদি একটি বডি হতো, অর্থাৎ দুটো মিলে একটি বডি, তাহলে আমার এখানে দুটো মিলে একটি দেখাতো। যেহেতু এটা দুটো আলাদা ইন্ডিভিজুয়াল, তো এখানে আমার দুটি সারফেস দেখাচ্ছে এবং আমার সলিড বডির মধ্যে বক্স এক্সট্রুড অবশ্যই ভেতরে যে এক্সট্রুড রয়েছে, সলিড বডি রয়েছে সেটি দেখাচ্ছে। তো আমি আমার কাজের সুবিধার জন্য যদি ইন্টারসেকশন কার্ভ, এখানে আমি সারফেস বডি রেখে সারফেস এবং
সারফেস, এই দুটো সারফেস সিলেক্ট করে দিই। ওকে, তো এখানে আমার এই হেলিক্যাল কার্ভটি জেনারেট করা হয়ে গেল। যেহেতু দরকার নেই তো আমি এই সারফেস দুটো হাইড করে দিতে পারি। আমার তাহলে এখানে পাথ হয়ে গেল। এখন আমি যে করবো, ওকে আমার সেকশন ভিউ এখন আপাতত দরকার নেই। তো এখন আমার পাথ হয়ে গেল। এখন জেনারেট করতে হবে আমার প্রোফাইল। প্রোফাইল জেনারেট করার জন্য অবশ্যই আমার এই পাথের যে এন্ড পয়েন্ট রয়েছে এই এন্ড পয়েন্টে আমার প্রোফাইল জেনারেট করতে হবে। তো এই জন্য আমি স্কেচ থেকে বের হই এবং যেহেতু এখানে আমার একটি প্লেন নিতে হবে প্রোফাইল জেনারেট করার জন্য, সেটা আমি পয়েন্ট এবং সারফেসটি সিলেক্ট করে দিলে আমার এখানে একটি প্লেন জেনারেট করবে। ওকে, তো ক্লিক করে স্কেচ, স্কেচে চলে গেলাম। আমার প্রোফাইল ড্র করতে হবে, অর্থাৎ আমি যে দুটি ওয়্যার ইউজ করব সেই দুটি ওয়্যারের প্রোফাইল আমার এখানে করে দিতে হবে। আমি দুটির মধ্যে রিলেশন দিচ্ছি মেক ইকুয়াল, অর্থাৎ এই দুটোর রেডিয়াস ইকুয়াল হবে। এখানে এডি 0.35। ওকে, স্কেচ থেকে বের হই এবং এই যে প্লেনটি যেহেতু আমার দরকার নেই সেটা হাইড করে দিই। এখন আমার যে কাজটা করতে হবে তা হচ্ছে সুইচ বস। তো এই জন্য সুইচ আমি প্রোফাইল সিলেক্ট করে দিলাম এবং এখানে পাথ সিলেক্ট করে দিলাম। এর ডিফল্ট হিসেবে ফলো পাথ নিয়ে নেবে। তো আমরা এখানে ডিস্টেন্স পাথ এবং এখান থেকে ডিগ্রি চেঞ্জ করে টার্ন। আমি যদি আপনি টার্ন চাই, আচ্ছা আমি টার্ন আরেকটু বাড়িয়ে দিই 12। ওকে, তো আমার বাইরে যে ইলেকট্রিক ওয়্যারটি রয়েছে সেটি ডিজাইন করা হয়ে গেল। আমি যেহেতু আমার আগের পার্টিতে দেখি, তো এখানে দেখতে পাবো যে আমার কি অনেক দূর গিয়েছে এবং টার্ন নাম্বার অনেক বেশি। তো এটা ঠিক করার জন্য আমার যা করতে হবে তা হচ্ছে এখানে যে আমার প্রোফাইলটি ছিল সেটিকে অবশ্যই বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ এখানে যে প্রোফাইল ছিল অর্থাৎ আমার এই প্রোফাইলটি আমার এখান থেকে শুরু হয়ে অবশ্যই এখানে শেষ হবে। তো এটাকে যদি আমি আরও বাড়িয়ে দিই তাহলে আমার এই ইলেকট্রিক ওয়্যারটি আরও এখানে চলে আসবে এবং আমি নাম্বার অফ টার্ন যদি বাড়িয়ে দিই তো এখানে আমার রোটেশন আরও বেশি হবে। এটা ঠিক মনে হয় আমরা সবাই করতে পারবো। এখন আমি যদি আমার এই পিকচারের মতো এগুলো কালার চেঞ্জ করে দিতে চাই, তো এই জন্য আমি জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে অ্যাপিয়ারেন্স এবং বডি সিলেক্ট করে দিতে পারি এবং এখান থেকে আমি জাস্ট কালারগুলো সিলেক্ট করে দিলাম, রেড কালার ওয়ার এবং ক্লিক করে অ্যাপিয়ারেন্স বডি। ওকে, এটা কালার দিলাম গ্রিন। তাহলে আমার একটি গ্রিন কালার এবং একটি রেড কালারের ওয়ার হয়ে গেল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।